নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে বাঁধাকপি সন্দেশ বানাবো, মিষ্টি সন্দেশ। তো তোমরা অবশ্যই অবাক হবে কি বাঁধাকপি মিষ্টি সন্দেশ হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই তোমরা শুনেছো, বাঁধাকপির মিষ্টি সন্দেশ আমি তোমাদের বানিয়ে দেখাবো। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। তো তোমাদের আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে। হ্যাঁ, যারা যারা আমার ভিডিও দেখছো বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও তোমার বন্ধু বান্ধবের সঙ্গে তোমরা অবশ্যই শেয়ার করবে, আর আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আমি যাওয়া যাক রান্নাঘরের দিকে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি বাঁধাকপি নিয়ে। এই দেখো কত বড় একটা বাঁধাকপি। তো ভাবা যায় বাঁধাকপির মিষ্টি সন্দেশ হবে। তো আমি তো খুব খুশি, বানাবো আর তোমাদের দেখাবো ভিডিওটা। তো আমি বাঁধাকপিটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। এই সবুজ পাতাগুলো এইগুলো নেব না, ভিতরে সাদা অংশটা শুধু নেব। এইভাবে খুলে দেবো এই বাঁধাকপি। দেখো কত সুন্দর একটা বাঁধাকপি, ভিতরে জল জল হয়ে গেছে। এই বাঁধাকপিটা বাজার থেকে কেনা নয়, এটা আমি গাছ থেকে নিয়েছি, আমাদের এক আত্মীয়র কাছ থেকে। তাদের গাছে এগুলো হয়েছে, আমাকে দিয়েছে, আমি তাই তোমাদের ভিডিওটা আমি দেখাচ্ছি। এইগুলো নিয়ে নেব, আর আমি এই সবুজ অংশটা এই বাদ দিয়ে দিয়েছি এপাশে। এবার সাদা অংশ বেরিয়ে গেছে, এবারে সাদা অংশটা নিয়ে নেব। আর এই যে মোটা অংশটা এই বাঁধাকপির এইটা এইটা নেব না, এটা কেটে ফেলে দেব। এইভাবে কেটে ফেলে দেব। দেখো বন্ধুরা, কত ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে, প্রত্যেকটা গুলো নিখুঁতভাবে ছাড়িয়ে নিয়েছি। মোটা মোটা অংশগুলো নেই আমার। এটা ভর্তি হয়ে যাওয়ার পর এই জামটাও ভর্তি হয়ে গেছে। এইদিকে কত, দেখো বন্ধুরা। তো আমার তো ছাড়ানো হয়েই গেল। তো তাহলে আমি ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আমি উনুনটা জ্বেলে নিই। উনুন জ্বলে গেছে, আমি এই বাঁধাকপির পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াটা বসিয়ে দেব, অল্প একটু ভাপিয়ে নেব। ভাপানোর জন্য আমি একটু জল দেব, অল্প পরিমাণে জল দেওয়া হয়ে গেছে। আমি এবার একটা থালা নিয়ে নিয়েছি, চাপা দিয়ে দেবো এইভাবে। দেখো বন্ধুরা, একটু আগে কিরকম ফুলেছিল, পুরো যেন কড়াটা ভর্তি হয়ে গিয়েছিল। এবার কিরকম জলের ভাপে এটা কমিয়ে গেছে, আর এখন ঠিকঠাক আছে। এই যে থালাটা, এর মধ্যে চাপাটা। অল্প একটু সময় লাগবে, 5-6 মিনিট হলে হয়ে যাবে। পড়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি জল যখন দেই কিন্তু এর থেকে অল্প দিয়েছিলাম, অনেকটা বেরিয়ে গেছে। তো জলটাই পুরো বাঁধাকপির ভালো মতন জল আমি ঝেড়ে নিয়েছি। আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে ভরে নেব। জলটা ভালো মতন আমি ঝেড়ে নিয়েছি। গরম হাতে লাগছে প্রচন্ড। দেখো বন্ধুরা, ভালো মতন ভরে নিয়েছি, অনেকটা হয়েছে কিন্তু। এবার আমি এর চাপাটা লাগিয়ে দেব, আর বাড়ি থেকে আমি ভালো মতন পিনো করে বেটে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, বাড়িতে যাচ্ছি, অল্প সময়ের মধ্যে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। বন্ধুরা, আমি চলে এসেছি মিক্সি নিয়ে, দেখি কতটা কি হয়েছে পিনো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। কেউ বুঝতেই পারবে না এটা যে বাঁধাকপি আমি পিনো করেছি, কেউ বুঝতেই পারবে না। তো আমি মেপে নেব বাটি দিয়ে। তো আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, এই বাটি মেপে
বাটি হয়েছে মেপে নিই। কত সুন্দর লাগছে। তো 1 বাটি, দু বাটি হয়েছে পুরোপুরি, আর অল্প রয়ে গেছে, এটা হাফ বাটিও হবে না। তো 2 বাটি কিন্তু হয়েছে বাঁধাকপি বাটা। তো আগে আমি এই বাটির মাপে 2 বাটি আমি দিয়েছি বাঁধাকপি বাটা, সেই বাটির মাপে 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটি, চামচটা দিয়ে ভালো করে মেখে নেবো এইভাবে। ভালো করে মাখতে হবে। তো ওইদিকে আমি উনুনটা জ্বেলে নেব আবার আরো একবার। এইদিকে তো মাখানো হয়ে গেছে পুরোপুরি, এবার কড়া বসিয়ে দেব। তো কড়া গরম হয়ে গেছে, এবার আমি ঢেলে দেব বাঁধাকপি চিনি দিয়ে যে মাখানো জিনিসটা। তো বন্ধুরা ঘন ঘন নাড়তে হবে এইভাবে। প্রচন্ড ঘন ঘন নাড়তে হবে, না হলে বসে যেতে পারে। তো ঘন ঘন নাড়তে হবে, নাহলে বসে যাবে। উনুনটা হালকা জাল দিতে হবে, আমার জালটা লেগে গেছে। ফুটতে আরম্ভ করে দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা আমি এইদিকে আমি 3টে এলাচ নিয়ে নিয়েছি, এলাচগুলো আমি ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এলাচ আমি ফাটিয়ে নিয়েছি ভালো করে, এবার এর মধ্যে ছড়িয়ে দেবো এইভাবে। তো বন্ধুরা আমার মেয়ে তো প্রচন্ড খুশি হয়েছে। আমি সকালে যখন ওকে বলি তো আজকের বাঁধাকপির সন্দেশ বানাবো, তো ও তো প্রচন্ড খুশি। ও মেয়েটা বাড়িতে নেই, স্কুলে গিয়েছে। তো যখন এসে দেখবে বিকেলে আমি মিষ্টি বানিয়ে ফেলেছি, তো কি বলবো বন্ধুরা। তো মেয়ে তো খুব খুশি মনে স্কুলে গিয়েছে, আমাকে বলেছে আমি এসেই দেখবো কিরকমই তুমি বাঁধাকপি মিষ্টি বানাও। তো বন্ধুরা এখন তো মিষ্টির দাম প্রচন্ড বেশি দোকানে, আমরা তো কিনে খাই, তো প্রচন্ড বেশি দাম। তো সব জিনিস যদি বাড়িতে বানানো যায় অল্প খরচে, কিন্তু অনেক মিষ্টি বানানো হয়ে যাবে। তো দোকান থেকে আর কিনতেই হবে না। তো বন্ধুরা তার উপরে যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখাতে পারে, মিষ্টি রেসিপি, তো তোমরাও প্রচন্ড খুশি হবে আর বাড়ির লোককেও খুশি করতে পারবে। তো আমি আগে একটা প্যাকেট দিয়ে দিয়েছি, আরো একটা প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। ভালো মতন পাক হয়ে গেছে এটা আমার। তো আমি এবার নামিয়ে দেব। নামানোর পরও আমি নাড়বো এইভাবে একইভাবে, তারপরে একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেব। এই দেখো কতটা ঘন হয়েছে, আমার খুন্তির মধ্যে উঠেই যাচ্ছে। নামিয়ে দিচ্ছি।
নামিয়ে আমি আবার নাড়বো এইভাবে যেভাবে নেড়েছি। নামিয়ে আমি ভালো মতন মেখে নিয়েছি হাত দিয়ে। কড়া নামানোর পর আমি এর মধ্যে আমি শেপ দিয়েছি, হাত দিয়ে এরকম করে বসিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লেগেছে একটা। আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম এই বাটির মধ্যে, প্লাস্টিকের প্লাস্টিকের বাটির মধ্যে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম, রেপসি তেল। তো তার মধ্যে আমি এই মিষ্টির ডোটা আমি দিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর বসে গেছে, হাত দিয়ে এরকমই শেপ দিয়েছি চিপে চিপে। এই দেখো কত সুন্দর বসে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা আমি ফিরে আসছি 20 মিনিটের পর। তো তোমাদের সঙ্গে দেখা হবে 20 মিনিটের পর। ততক্ষণ এটা টাইট হয়ে যাবে আর তোমাদের আমি পরিবেশন করে তখন দেখাবো। তো এইদিকে যে কড়ার মধ্যে যে লেগেছিল এইভাবে আমি টেঁচে নেচে নিয়েছি। এই দেখো কত সুন্দর বেরিয়ে গেছে। তো এইটা কি কাজে লাগবে তোমাদের আমি দেখাবো। তো 20 মিনিটের পর যখন ফিরে আসবো তোমাদের আমি দেখাবো এটা কি কাজে লাগে। তো বন্ধুরা আমি ফিরে আসি 20 মিনিট পর। দেখো বন্ধুরা আমি এটা কাটছি, ছুরি নিয়ে নিয়েছি, পাশে ছুরি আছে। আমি সাইজ করে কেটে নেব আর সাজিয়েও নেব। তো মিষ্টি তো সাজিয়ে দিলে ভালো লাগবে দেখতে। আমি আগে থেকে চেরি কেটে নিয়েছি। তো কেটে নেই। আমার ছুরিটার মধ্যে অতটা ধার নেই, ওই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। এই তো দুভাগ ভাবে কেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো আমি কেটে নেব এইভাবে, চৌকো সাইজে কাটছি। তো আমি কেটে নিয়েছি, আমার 8 পিস হয়েছে কেটে। তো আমি এবার সাজিয়ে নেব, চেরিগুলো এর মধ্যে বসিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেওয়ার জন্য। প্রত্যেকটাই বসিয়ে দেবো এইভাবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, মিষ্টি মতন লাগছেই তো নাকি। এবার আমি তোমাদেরকে বলেছিলাম না যে কড়াটা যে লেগেছিল, আমি কড়ার মধ্যে যে চেঁচেছিলাম সেটা কি কাজে লাগে দেখো। এই দেখো খুব সুন্দর দেখতে লাগছে।
তো আমার সাজানো হয়ে গেছে, এবার আমি খেয়ে দেখি কতটা কি হয়েছে। কত সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, ভিতরটা কত সুন্দর হয়েছে, অসাধারণ। ভাবা যায় বাঁধাকপির যে এইভাবে সন্দেশ মিষ্টি হয়, অসাধারণ। তো খেয়ে দেখি কতটা কি হয়েছে। মুখে দিলেই মিলে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে, অসাধারণ, কি বলবো বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখানে ভিডিও শেষ করছি। টাটা, আবার দেখার পরে ভিডিওতে।